মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। রাত্রি 12টার সময় জ্বর এসছে, তো আবার জ্বরের ওষুধ খেয়েছি। এখন মোটামুটি ভালোই আছি। আর তো ঘুম থেকে উঠে সারা রাত তো ঘুমিয়ে হয়নি। আর আলগা জায়গা তো প্রথম দিন ঘুম হতে একটু টাইমই লাগে, কিন্তু পরের দিন থেকে দেখবে ঠিক হয়ে যায়। তো এই তো সকাল সকাল, আমার কাছে তো সকাল, অনেকের কাছে অনেক বলবে ভোরবেলা। তো এই তো সকালে চাটা করে নিলাম। চাটা খেয়ে যেটুকুন কাজকর্ম আছে করে নেব। আর এই যে বড়ি আছে, এই বড়িটা ঢেলে রাখতে হবে। আর এখানে রয়েছে চাল, মেয়ে তো খাবে ফ্রাইড রাইস তার জন্য। আর এখানে হলো কাঁঠালের দানাগুলো, সেগুলো আবার ক্যারি ব্যাগ থেকে না বের করে নষ্ট হয়ে যায়। এখন বাজে সকাল তোমার 5:30 বাজে। আর এই তো চা বিস্কিট নিয়ে বসে গেছি। আগে চা খাবো, খেয়ে দিয়ে একটু সকাল সকালই মানে যাই হোক ডিম ভাত যেটাই হোক রান্না করে নেবো, নিয়ে 10টার মধ্যে বেরিয়ে যাব। মানে মেয়ে, আমাদের জন্য, মেয়ের জন্যই মানে কেনাকাটি শপিং করবে। সারা ঘুমাই, এখানে এত গরম লাগছে, মানে চোখটা এমন বন্ধ হয়ে আসছে, কিন্তু ঘুম হচ্ছে না, ঘুমসানো টাইপের গরম। আর খুব জ্বর আসছে, কেন যে কালকে ওখান থেকে আসলাম, আসার পর জ্বরের ওষুধ খেলাম, ঠিক হলো। আবার দেখি 11টা এত জ্বর চলেছে। আবার ওষুধ খেলাম, খেয়ে এখন অবশ্য ঠিক আছে। তো যাওয়ার আগে আবার না খেলেও হবে না, কথাতে বুঝতে পারছে কেমন লাগছে কথাতে। তো বাইরে ঘুরে আসবে, এসে ঝাড় ঝুট দিয়ে রান্নাটা বসিয়ে দেবো সকাল সকাল। অনেকদিন পর এই রাস্তাটা, এই বাজারটা খুব মিস করছি। আর এই সামনে দিয়ে পার্ক আছে, তো এখানে একটু পায়চারি দেবো, বেশি ঘোরাঘুরি করব না। আর সারা রাত ঘুম হয়নি তো, মানে কেমন লাগছে আমার পায়চারি। রোদ তো উঠবে ফাটাফাটি, এখন তো রোদ নেই। আর আর রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে ভাত, ডাল, আর এদিকে হয়েছে ডিমের ঝোল। আর তোমার মেয়ে খাবে কাঁঠালের দানার এগুলো ঝুড়ি ঝুড়ি করে, আর আলু দিয়ে ভাজা। তো এটা হবে। চাকু দিয়ে আমি কাটতে পারছি না, বটি হলে আমি কেটে ফেলতাম, ওটাই অসুবিধা হচ্ছে একটু। আর কি করব, এরা ব্যাচেলার থেকে যা হয়, তো সব কৌটোকাটি গরম জলে ধুয়ে দিয়েছি, এখানে রেখে দিয়েছি। আরও রয়েছে এই যে এগুলো পরে করবো, আগে ওখান থেকে আসি। এখন বেরিয়েছি আমরা শপিং করার জন্য, সব ঘেমে চাল। কে কী রে বল। এই তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর রোদ উঠেছে আজকে, রোদটা দেখেও ভয় লাগছে। তো সবাই মিলে একসাথে থাকে, গল্প হয়, হাসাহাসি আনন্দ হয়। তো আমরাও তাই একসাথে বসে পেছন দিকে, তো কি হয় মানে আমার এই পার্টনার তো আমার মতনই হাসি খুশি, খুব ভালোবাসে ইয়ার্কি ঠাট্টা করতে। তো আমরা হাসাহাসি করছি, করে তো বেরিয়ে পড়লাম। আর পেছনে পুচকেটাও হাসে আমাদের কথা শুনে। তাই তো এক জায়গা থাকলে আনন্দই হয়, যে যার বাড়িতে তো মুখ বন্ধ করে থাকতেই হয়। তার জন্য সবাই মিলে শপিং করার জন্য বেরিয়ে পড়লাম। তো আমরা চলে এলাম, প্রথমে গড়িয়াহাটে এলাম এখানে শপিং করার জন্য, মেয়ের জন্য। আর অনেক ভাবছো যে শপিং কী শপিং আদতে আমার মেয়ের এঙ্গেজমেন্ট আছে পুজোর পরে, তার ওরই সব বাজার শপিংপত্র ওরই হবে, জুতো জামা যা কেনাকাটি ওরই হবে। ওই জন্যই এলাম। আর একা একা এলাম বাইরে থেকে। আমার মেয়েকে কী করে রিচার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার লাড্ডুকে রাখার ব্যবস্থা হয়নি বলেই আমি লাড্ডুকে নিয়ে আসতে পারলাম না। খারাপও লাগে, একা একা ওকে নিয়েই থাকতে হয়, ও তেমন কোনো জায়গায় যেতে পারে না। তো এই শাড়ির, এখানে শাড়ি তো যত দেখি ততই লোভ মেয়েদের শাড়িতে হয়। তো শাড়িগুলো ভালো লাগছে, এক একটা যেমন চাই তেমনই বের করছে। তো আবার এখানে আবার কি একটা সিস্টেম কি বেশ ভালোভাবে খুলে টুলে দেখাচ্ছে, কিন্তু আমাদের চয়েস হলে কী হবে, আমার মেয়ে সব কিছু লাইট কালার চাই। তো লাইট কালার দেখে ও নিজের মতন কী নেবে এখন ওই জায়গায়। তো ওই দোকানে আর হয়নি, ওই দোকান থেকে আবার অন্য জায়গায়
আর গরম পড়ে গেছে, এতটাই গরম কি জানি, আমাদের ওখানে আবার এত বৃষ্টি হয়েছিল, এত গরম ছিল না, আর এখানে এসে গরম লাগছে। আর এখানে চলে এলো, এখানে এসেও কাপড় জামাগুলো, যেখানে কাপড় জামাগুলো সত্যি খুব সুন্দর আর লাইট কালার। আর আমার মেয়ে, আমরা তো সব লাইট কালারই পছন্দ করি। তো বসে বসে কাপড় জামা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। আর নিজের জন্য কিনবো জামা কাপড়, না টাইম নিয়ে আসতে হয়, এক জায়গা থেকে আর এক জায়গায় হলে মানে মুশকিলই হয়। তাই তো মেয়ের মোটামুটি জামা কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে। আর বাদ বাকি আর অন্য দিন অন্য কিছু হবে, আজকে আর না, প্রচণ্ড আমরা ক্লান্ত হয়ে গেছি। আর চলো এই ভিডিওটি এ পর্যন্ত, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।